বন্ধুরা, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যে কতটা কার্যকরী তা নতুন করে কিছু বলার নেই, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যদি বিরাটভাবে কার্যকরী না হতো তাহলে পুরো ইসরায়েল আজ শ্মশানে পরিণত হতো। গাজার ছোড়া রকেটগুলোকে তারা যেভাবে মাঝ আকাশে রুখে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আর তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারতবর্ষের হাতে, এবং রাশিয়ার S-400 থেকে যে সেটা বেশি কার্যকরী সেটা ইতিমধ্যে একাধিকবার প্রমাণিত হয়েছে। ইসরায়েল আজ থেকে বেশ কয়েক বছর আগে জানিয়েছিল যে তাদের নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ থেকে তাদের বারাক 8-এর পরীক্ষা করে, আর এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ ছিল 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার অ্যাকুরেসিতে হিট করে। তবে এখানে সব থেকে বড় কথা হলো এই যে তাদের এই বারাক 8-এর প্রশংসা করতে গিয়ে তারা এটাকে নেভাল আয়রন ডোম আখ্যা দিয়েছিল। ভারতবর্ষ অনেক বিশেষজ্ঞ জানিয়েছিলেন যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-400 থেকে অনেক দিক দিয়েই ভালো, কারণ কিছু মাস আগে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে আর্মেনিয়ার নিক্ষেপ করা একটা ব্যালিস্টিক মিসাইলকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বারাক 8 ধ্বংস করে নিজেদের ব্যাটেল প্রুভেন হিসাবে প্রমাণিত করে। রেঞ্জ ছাড়াই এয়ার ডিফেন্স সিস্টেমের সাফল্যতা রাশিয়ার S-400 নেই। বিশেষজ্ঞদের মতে ভারতের উচিত বারাক 8 এবং আকাশ এনজির ব্যাপক প্রোডাকশন শুরু করা। ওদিকে আবার কিছুদিনের মধ্যে ভারতবর্ষের হাতে S-400 মতো এয়ার ডিফেন্স সিস্টেম আসতে চলেছে। বিশেষ করে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে সীমান্তেই সিস্টেম মোতায়েন করা হবে। তবে চীনের বিরুদ্ধে শুধু সীমান্তেই নয়, একাধিক স্থানে ইতিমধ্যে বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা আছে, যা ভারতবর্ষের সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী যুদ্ধাস্ত্রগুলোকে প্রোটেকশন দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। তবে ভারতবর্ষ যদি এয়ার ডিফেন্স সিস্টেম কমান্ড আলাদাভাবে গড়ার কথা চিন্তা করে তাহলে প্রচুর পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম দরকার আছে বর্তমানে। ভারতবর্ষের হাতেই বর্তমানে এমন 3টে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা চীনের যে কোনো মিসাইলকে আটকে দিতে সক্ষম। QRSAM সেনাবাহিনীর প্রোটেকশন দেওয়ার জন্য এই মিসাইল ব্যবহার করা হলে সব থেকে ভালো হতে পারে, কারণ সেনাবাহিনীর সীমান্তে দ্রুত শত্রু টার্গেট হতে পারে। প্রিসিশন গাইডেড মিউনিশন, ড্রোন, ক্রুজ মিসাইল, হেলি সব থেকে বেশি সেনাবাহিনীর প্রধান দপ্তর এবং সেনাবাহিনীর বেসের ওপর দেখা যায়। সেই কারণে আকারে ছোট এবং তৎক্ষণাৎ উত্তর দেওয়ার ক্ষমতা রাখে QRSAM। সেনাবাহিনীর ফ্রন্ট লাইন এয়ার ডিফেন্স হতে পারে সেটা। পাশাপাশি এই মিসাইলটিতে মুভ সার্জ, মুভ ট্র্যাক এবং ফায়ার ইন শর্ট হল্ট ক্ষমতা রয়েছে। আকাশ এনজি এই মিসাইল মোতায়েন করার সব থেকে উত্তম স্থান হলো বিমান বাহিনীর এয়ার বেসগুলোতে, কারণ এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। 70 কিলোমিটার রেঞ্জ এবং ফায়ার কন্ট্রোল র্যাডার। এর পারফরমেন্স শত্রুর কাছে সম্পূর্ণ অজানা, কারণ এটি ভারতবর্ষের মাটিতেই তৈরি হয়েছে। ভারতবর্ষের যুদ্ধ বিমানের ব্যাপক অভাব এবং অ্যাওয়াক্সের মতো হাই ভ্যালু অ্যাসেট কোনোভাবে শত্রুর গ্রাউন্ড আক্রমণে নষ্ট হতে দেওয়া যাবে না। সেই কারণে লং রেঞ্জ দেশীয় এয়ার ডিফেন্স ভারতবর্ষের কাছে সব থেকে ভালো অপশন হতে পারে। আরো ভালো হয় যদি আকাশ এনজির সাথে QRSAM এর দ্বিস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম রাখা হয় এয়ার বেস প্রোটেকশনের জন্য। উল্লেখ্য, মুভ সার্চ, মুভ ট্র্যাক এবং ফায়ার ইন শর্ট হল্ট ক্যাপাবিলিটি আকাশ এনজিরও আছে। বারাক 8 ভারতবর্ষ ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় তৈরি। এটা শত্রুপক্ষের কাছে ঠিক জমের মতো। এই ডিফেন্স সিস্টেম মোতায়েন করার সব থেকে ভালো জায়গা হলো ভারতের বিভিন্ন পরিকাঠামো, যেমন ব্রিজ, জ্বালানি রাখার জায়গা এবং পাওয়ার গ্রিডের মতো জায়গা, কারণ এটি ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বাদে সবকিছু এয়ার ডিফেন্স টার্গেট করতে পারে। বিশেষ করে চীনের বিরুদ্ধে ক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত। S-400 এখনো সার্ভিসে আসেনি, তবে S-400 এর সব থেকে ভালো জায়গা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার ওয়ারহেড স্টোরেজ এবং বিভিন্ন শহরে মোতায়েন ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের জন্য। তবে ভারতবর্ষের উচিত প্রচুর পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম দেশের মাটিতে তৈরি করা। এই বিষয়ে কি আপনারাও একমত? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।